লো রেঞ্জ বাজেটের স্মার্টফোন ইভো VX1 দ্বারা বাংলাদেশের স্মার্টফোন বাজারে প্রবেশ ঘটল নতুন স্মার্টফোন নির্মাতা কোম্পানি গোলবাগ লিমিটেডের। ইভো VX1 ফোনটির সাথে আপনারা পাচ্ছেন 1.3 GHz ডুয়াল কোর প্রসেসর, 512 MB র্যাম, 4 GB রম, মাইলেজ 400 GPU এবং 3.2 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও VGA ফ্রন্ট ক্যাম এবং 1750 mAh ব্যাটারি। চলুন ভিউয়ার্স, এই স্বল্প মূল্যের আকর্ষণীয় ফোনটির ইনসাইড রিভিউ দেখে আসি আমরা। চলুন ভিউয়ার্স, আমরা গোলবার্গ ইভো VX1 ফোনটির আনবক্সিং করে দেখি। গোলবার্গ ইভো VX1 ফোনটির বক্সটি বেশ স্টাইলিশ এবং কম্প্যাক্ট। বক্সটি খুললে আমরা প্রথমেই পাচ্ছি পলিকভারে মোড়ানো গোলবার্গ ইভো VX1 হ্যান্ডসেট, যা কালো রঙের। এছাড়াও ফোনটি সাদা রঙেও পাওয়া যাচ্ছে। তারপরে আমরা পাচ্ছি ফোনটির সাথে থাকা একটি ওয়ারেন্টি কার্ড এবং একটি ইউজার ম্যানুয়াল। এরপর আমরা পাচ্ছি একটি ফ্লিপ কভার। ও হ্যাঁ ভিউয়ার্স, গোলবার্গ ইভো VX1 ফোনটির সাথে একটি ফ্লিপ কভার ফ্রি দেওয়া হচ্ছে, যা বেশ ভালো কোয়ালিটির এবং দেখতেও বেশ স্টাইলিশ। তারপরে আমরা পাচ্ছি একটি ফ্রি স্ক্রিন পেপার ইভো VX1 ফোনটির। আরও ভিতরে গেলে আমরা পাচ্ছি একটি 1750 mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি। তারপর আমরা পাচ্ছি একটি চার্জার অ্যাডাপ্টার। চার্জার অ্যাডাপ্টারটি বেশ ইউনিক। আমি আগে কখনো কোনো ধরনের সেটে এই ধরনের চার্জার অ্যাডাপ্টার দেখিনি। তারপর পাচ্ছি একটি ইউএসবি কেবল। ইউএসবি কেবলটি বেশ লম্বা হওয়ায় দূর থেকে চার্জিংয়ের ক্ষেত্রে ভালোই কাজে লাগবে। সবশেষে আমরা পাচ্ছি 3.5mm অডিও জ্যাক যুক্ত একটি ইয়ারফোন। ইয়ারফোনটির ভালো দিক হচ্ছে ইয়ারফোনটি খুব সহজে পেঁচায় না, তাই আপনাদের ব্যবহার করতে কখনো কোনো সমস্যা হবে না। ইভো VX1 ফোনটির ডিজাইন বেশ ইউনিক। এছাড়াও ফোনটি ফুল বডি প্লাস্টিক বিল্ড হলেও ফোনটির ব্যাক কভারটি ম্যাট হওয়ায় ফোনটির ব্যাক কভারে আঙ্গুলের ছাপ পড়ে না। এছাড়াও ফোনটির সাইড প্যানেলটি অন্যান্য ফোন থেকে ভিন্ন। ইভো VX1 ফোনটির ডিসপ্লে কালার এবং শার্পনেস বেশ চমৎকার। এছাড়াও ফোনটির টাচ রেসপন্সও বেশ ভালো। ইভো VX1 ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4 ইঞ্চ IPS ডিসপ্লে, যার ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 480x854 এবং এর স্ক্রিন ডেন্সিটি হচ্ছে 220 ppi। ফোনটির ফ্রন্ট প্যানেলের টপ বেজেলে রয়েছে VGA ফ্রন্ট ক্যাম এবং হেডপিস, এবং বটম বেজেলে রয়েছে 3টি নতুন ধরনের টাচ ক্যাপাসিটি বাটনস। ফোনটির ব্যাক প্যানেলের উপরের দিকে রয়েছে 3.2 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট, এবং নিচের দিকে রয়েছে ফোনটির একমাত্র লাউড স্পিকার। চলুন ভিউয়ার্স, এবার আমরা ফোনটির ব্যাক পার্টটি ওপেন করে দেখি। ফোনটির ব্যাক পার্টের ভিতরে আপনারা প্রথমেই পাচ্ছেন ফোনটির 1750 mAh ব্যাটারি, দুটি নর্মাল সিম কার্ড স্লট এবং একটি মাইক্রো SD স্লট। ফোনটির লেফট প্যানেলে রয়েছে পাওয়ার বাটন এবং রাইট প্যানেলে রয়েছে ভলিউম রকার্স। ফোনটির টপ বেজেলে রয়েছে 3.5mm অডিও জ্যাক এবং USB চার্জিং পোর্ট। গোলবার্গ ইভো VX1 ফোনটির ইউজার ইন্টারফেস বেশ ফ্লুয়েন্ট এবং স্টাইলিশ। এছাড়াও ফোনটির অ্যাপ ওপেনিং স্পিডও বেশ ফাস্ট। ফোনটির ট্রানজিশনে কোনো ধরনের ল্যাগ নেই, একদম স্মুথ ট্রানজিশন। অবাক করে দেওয়ার মতন বিষয় হচ্ছে ফোনটিতে বাংলা ডিকশনারি, BTRC, অপেরা মিনি, MX প্লেয়ার ও মেসেঞ্জারের মতন প্রয়োজনীয় অ্যাপসগুলো প্রি ইনস্টল করে দেওয়া হয়েছে। ভয় পাবেন না, অ্যাপগুলো আনইনস্টল করা যায়, তাই আপনার প্রয়োজন না হলে আপনি অ্যাপগুলো আনইনস্টল করে ফেলতে পারবেন। এবার ফোনটির স্ট্যাটাস বারটি দেখে আসি। ফোনটির স্ট্যাটাস বার অনেকটা স্টক কিটক্যাটের মতন রাখা হয়েছে। চলুন এবার ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সনটি চেক করে আসি। ফোনটিতে ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড 4.4.2 কিটক্যাট। চলুন ভিউয়ার্স, এবার আমরা ইভো VX1 ফোনটির একটি স্পেশাল ফিচার সম্পর্কে জেনে আসি। স্পেশাল ফিচারটি হচ্ছে অ্যান্টি থেফট টেকনোলজি। এই পদ্ধতির মাধ্যমে আপনার ফোনটি কখন হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে আপনার ফোনে সিম কার্ড লাগানো থাকলে আপনি ঘরে বসেই ফোনটি লক করে ফেলতে পারবেন অথবা ফোনের মূল্যবান ডাটাগুলো ওয়াইপ করে ফেলতে পারবেন। চলুন এবার ফোনটির আরেকটি স্পেশাল ফিচার দেখা যাক। ফোনটির আরেকটি স্পেশাল ফিচার হচ্ছে স্মার্ট ওয়েক। দেখতে পাচ্ছেন পেইন্ট সি ফর ওপেন অ্যাপ ফোন। আমি ফোনটির লক স্ক্রিনে সি পেইন্ট করলেই ফোন অ্যাপটি ওপেন হবে। দেখতেই পাচ্ছেন ফোন অ্যাপটি ওপেন হলো, বেশ ভালো। চলুন আরেকটি ট্রাই করি। এবার লেখা আছে পেইন্ট এম ফর মেসেজ।
মেসেজ থেকে পাল্টিয়ে ওপেন অ্যাপ ক্যালেন্ডারে দিয়ে দিলাম। এবার আমি এম পেইন্ট করলে ক্যালেন্ডার ওপেন হবে। দেখতেই পাচ্ছেন এম পেইন্ট করার সাথে সাথে ক্যালেন্ডার অ্যাপটি ওপেন হলো। চলুন আরেকটি ট্রাই করে দেখা যাক। পেইন্ট ভি ফর আনলক স্ক্রিন। এবার আমি আমার ফোনটির লক স্ক্রিনে ভি পেইন্ট করে দেখি। দেখতেই পাচ্ছেন সাথে সাথে ফোনটির আনলক হয়ে গেল। চলুন ভিউয়ার্স, এবার আমরা সিপিইউ-জেড অ্যাপটির মাধ্যমে ফোনটির ফুল কনফিগারেশন জেনে আসি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক MT6572 চিপসেট, যার প্রসেসর ক্লক স্পিড 1.3 GHz। এছাড়াও ফোনটির 512 MB র্যামের মধ্যে আপনারা 465 MB র্যাম ইউজার অ্যাভেলেবেল পাবেন। এছাড়াও ফোনটিতে শুধুমাত্র অ্যাক্সেলেরোমিটার সেন্সর ব্যবহার করা হয়েছে। চলুন ভিউয়ার্স, এবার আমরা ফোনটির AnTuTu বেঞ্চমার্ক স্কোরটি দেখে আসি। ফোনটির AnTuTu বেঞ্চমার্ক স্কোর এসেছে 13,711, যা এই দামে বেশ ভালো। এছাড়াও র্যাঙ্কিংয়ে স্বাভাবিকভাবেই ফোনটি Asus Zenfone 5 এর নিচে রয়েছে। চলুন ভিউয়ার্স, এবার আমরা ফোনটির নেটওয়ার্ক স্কোরটি দেখে আসি। ফোনটির নেটওয়ার্ক স্কোর এসেছে 55.0 FPS, যা দাম হিসাবে বেশ ভালো। র্যাঙ্কিংয়ে ফোনটি তৃতীয় স্থানে অবস্থান করছে। চলুন ভিউয়ার্স, এবার আমরা ফোনটির মাল্টিটাচ সাপোর্ট দেখে আসি। ফোনটি আপ টু 2 ফিঙ্গার্স পর্যন্ত মাল্টিটাচ সাপোর্ট করে। এবার আমরা ফোনটির ক্যামেরাটি টেস্ট করে দেখব। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 3.2 মেগাপিক্সেল রিয়ার ক্যাম, যাতে কোনো অটো ফোকাস নেই, ফিক্সড ফোকাস। তবে ভালো আলোতে ফোনটি দিয়ে বেশ ভালো ছবি তোলা যায় এবং শাটার স্পিডও বেশ ফাস্ট। ফোনটিতে এক্সপোজার, কালার ইফেক্ট, সিন মোড এবং ফেস ডিটেকশন, স্মাইল শট, কন্টিনিউয়াস শটের মতন কিছু সাধারণ ফিচার রয়েছে। এবার ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে তোলা কিছু পিক স্যাম্পল দেখে আসি চলুন। গোলবার্গ ইভো VX1 ফোনটিতে আমরা একটি 1080p ভিডিও প্লে করেছি। ভিডিওটি প্রায় ল্যাগিং ছিল এবং ভিউইং অ্যাঙ্গেলও বেশ ভালো ছিল। এবার আমরা স্মার্টফোনটিতে একটি এইচডি গেম প্লে করে দেখব। ইয়েস ভিউয়ার্স, আমরা এই কনফিগার একটি স্মার্টফোনে মডার্ন কম্ব্যাট 5 এর মতন এইচডি গেম প্লে করে দেখব। ফোনটিতে গেমটি কিছুটা ল্যাগ করেছে, এছাড়াও মাঝে মধ্যে ফ্রেম ড্রপও ছিল, তবে তা খেলতে কোনো সমস্যা করবে না আশা করছি। আমাদের কাছে ইভো VX1 ফোনটির ভালো লাগা দিক হচ্ছে স্টাইলিশ ডিজাইন এবং স্মার্ট অ্যাওয়াক ফিচারটি। এছাড়াও ফোনটির খারাপ দিক হিসাবে আছে প্রক্সিমিটি সেন্সরের অনুপস্থিতি এবং নর্মাল ইউজে ফোনটির ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট করা। গোলবার্গ ইভো VX1 ফোনটির ভালো ও খারাপ দিক সমূহ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। আমাদের রিভিউটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। বাংলা অ্যান্ড্রয়েড সমগ্রের সাথে থাকুন। ধন্যবাদ।